আজকের এই ভিডিওটা যারা মাধ্যমিক করেছো তাদের জন্য। মাধ্যমিক পাশে কোনো পরীক্ষা ছাড়াই শুধু নাম্বারের ভিত্তিতে চাকরি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। কত হাজার পোস্ট, ভ্যাকেন্সিটা একটু দেখে নাও। 30,000 প্লাস কিন্তু পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে, বা 30,000-এর প্লাস কিন্তু ভ্যাকেন্সি আছে। এবার একটু দেখে নাও যে আবেদনটা কবে শুরু হবে। না, আবেদনটা শুরু হবে 31শে জানুয়ারি, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। শেষ 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এবং দেখো, সংশোধন হচ্ছে 18 থেকে 19শে ফেব্রুয়ারি। এবার ব্যাপারটা স্যার, চাকরিটা কিসের চাকরি যেটা কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে? এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, পোস্ট অফিসের চাকরি। একটু দেখে নাও, তোমাদের নোটিফিকেশনটা আমি কিন্তু দেখিয়ে দিই, তাহলে তোমরা একদম বুঝে নিবে যে কি চাকরি, কত বেতন, সবকিছু কিন্তু এখানে আছে। দেখো, দেখতেই পাচ্ছ যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি জিডিএস, ঠিক আছে, জিডিএস এর এই চাকরিটা কিন্তু হয়। আচ্ছা, গ্রামীণ ডাক সেবক, ঠিক আছে, এর কিন্তু ফর্ম ফিল আপ শুরু অলরেডি কিন্তু হয়ে গেছে। যাদের নাম্বার একটু বেশি আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। নাম্বারের ভিত্তিতেই কিন্তু এই চাকরিটা কিন্তু হয়, কোনো পরীক্ষা দেওয়া কিন্তু লাগে না, নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমার চাকরি কিন্তু হবে। এবার একটু জাস্ট চলো আমরা দেখে নিই ফর্ম ফিল আপটা। বলেই দিলাম তোমাদের, এখন সুন্দরভাবে লেখা আছে যে ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে। না, 31/1/2026, মানে যেটা অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এবং 14 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, তাহলে যারা ফর্ম ফিল আপ করবে তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে নাও। মাধ্যমিক পাশের চাকরি, এবং যাদের আগে ধরো অনেক আগে মাধ্যমিক করেছো তাদের কিন্তু এত পার্সেন্টেজ থাকবে না। বিশেষ করে যারা করোনা পিরিয়ডে পাস করেছে তাদের জন্য চাকরি ধরতেই পারো। মানে করোনার পরেও যারা একটু ভালো নাম্বার পেয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। বা এমনও হতে পারে এই চাকরিটা এমন চাকরি যে জায়গায় তুমি অ্যাপ্লাই করলে দেখা গেল সেই জায়গায় আর কেউ অ্যাপ্লাই করেনি, তখন কিন্তু তোমাকেই কিন্তু চাকরিটা দেওয়া হবে। সুতরাং তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, বেশি টাকা কিন্তু লাগে না। ঠিক আছে, দেখো আমি দেখে দিচ্ছি কত টাকা ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগে, সেটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর যারা এইটা পেতে চাইছো, এই যে পিডিএফটা যারা নিতে চাইছো, তাদের বলবো আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, সেটা কিন্তু আমি এটা তোমাদের দিয়ে দেবো, তোমরা কিন্তু নিজেরা চেক করে নেবে একবার। ঠিক আছে, দেখো এটা বিভিন্ন পোস্ট থাকে, সেই পোস্টগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। যেমন কেউ মেল ডেলিভার করে, ঠিক আছে, কেউ ব্রাঞ্চ পোস্ট মাস্টার হয়। তো এইগুলো কিন্তু আছে। দেখো, বিপিএম আছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার। একটু স্যালারি স্লিপটা দেখে নাও, 12,000 থেকে 29,380। এইটা কিন্তু স্যালারি কাদের জন্য? ব্রাঞ্চ পোস্ট মাস্টারদের জন্য। এবং এই সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন কিন্তু তোমরা জানো যে অনেক গুণ কিন্তু বাড়লে কিন্তু বেতনটা অনেকটাই হয়ে যাবে। এবং যারা হচ্ছে ডাক সেবক আছে বা এবিপিএম আছে, তাদের বেতনটা 10,000 থেকে 24,470 টাকা। এই হচ্ছে তোমার স্যালারি। এরপর দেখে নাও বয়সটা, বুঝতেই পারছো মিনিমাম 18 হতে হবে, আর ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে। আর যেমন এজ রিল্যাক্সেশন থাকে, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো। ওবিসিদের জন্য বা অন্যান্য যে ক্যাটাগরি আছে সবার জন্য কিন্তু একটা এজ রিল্যাক্সেশন কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, এবারে এখানেই কিন্তু তোমরা দেখতে পাবে যে কোথায় কত ভ্যাকেন্সি আছে। যদিও এটা পুরো ইন্ডিয়া বেসিস কিন্তু এটা হয়, সুতরাং তোমাদেরকে দেখতে হবে যে কোন জোনে কত ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হয়। সেগুলো একটু ভাবনা চিন্তা করে প্রয়োজন পড়লে তোমরা একবার সার্চ করে নাও। বিশেষ করে আমি তোমাদের এটা প্রোভাইড করে দেব, এখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, এই যে মেরিটের পয়েন্টে কিন্তু এই পয়েন্ট অনুযায়ী বললাম যেটা, সেই অনুযায়ী কিন্তু চাকরিটা দেওয়া হয়। আচ্ছা, একটু দেখে নাও টোটালটাই কিন্তু এখানে আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা পুরো নোটিফিকেশনটা। যদিও ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অনেকে হয়তো যা জেনেই গেছে অলরেডি। আমি একটু দেখিয়ে দিই, অনেক বড় আছে, অনেকগুলো বেশ কয়েকটা পেজ আছে, তোমরা দেখতে পারো এখানে।
হ্যাঁ, এবারে দেখো এইটাই যেটা আমি দেখাচ্ছিলাম তোমাদের, এই যে ভ্যাকেন্সিটা, কোথায় কত ভ্যাকেন্সি, নেম অফ দ্য সার্কেল, সার্কেলের তারপরে ল্যাঙ্গুয়েজ, তোমাকে বলছে ল্যাঙ্গুয়েজ যে অনুযায়ী থাকার কথা, অন্ধ্রপ্রদেশে তেলেগু ল্যাঙ্গুয়েজের হতে হবে, ল্যাঙ্গুয়েজ ম্যাটার করে, এটা কোনো সমস্যা হবে না আশা করি তোমাদের জন্য। ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, 12টা ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, ভ্যাকেন্সিটা তোমাদের দেখাতে চাইছি আমি, যে ভ্যাকেন্সিটা কোথায় কত আছে। আচ্ছা, এখানে কিন্তু ভ্যাকেন্সিটা লেখা নেই, এবার থাকলেও মাঝের মধ্যে থাকতে পারে। তো যা হোক, এটা তোমাদের আমি দিয়ে দেবো পিডিএফটা, যাদের প্রয়োজন হবে, যারা ফর্ম ফিল আপ করতে চাইছো, বিশেষ করে যাদের নাম্বারের পার্সেন্টেজটা অনেকটা বেশি, তারা কিন্তু বলবো যে যে কোনো একটা ছোটখাটো চাকরিতে তোমরা ঢুকে থাকতে পারো। এখানে যারা ব্রাঞ্চ পোস্ট মাস্টার হয় তাদের যথেষ্ট বেতনটা যেমন আছে, মানে একদম ভালোই আর কি। মানে আমার অনেক বন্ধু আছে যেগুলো এই চাকরি করে আর কি। তো তোমরা পারলে অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো চাকরি। হুম, কোনো বিশাল যে ওয়ার্কলোড আছে সেরকম ব্যাপারটা নয়, নর্মাল ওয়ার্কলোড। ঠিক আছে, এটা আমি তোমাদের দিয়ে দেবো। আমি দেখতে পেলাম না ভ্যাকেন্সিটা, যদিও এখন পর্যন্ত দেখতে পেলাম না, চোখে আসলো না। তো তোমরা নিজেরাও দেখতে পারো যে কোথায় কত ভ্যাকেন্সি আছে, কোন জোনে কত আছে, ওয়েস্ট বেঙ্গলে কত আছে বা অন্য অন্য জায়গায় কত আছে, তোমরা একটু নিজেরা একটু চেক করে নেবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।